ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা। কিন্তু যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ৩ জানুয়ারি বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে নিজেই একথা জানিয়েছেন তিনি। আমি ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি। মোট ভোটারের মধ্যে ৪,৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায় প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপিলের সুযোগ আছে। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে স্বতন্ত্র প্রার্থীর জন্য ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। কিন্তু তাসনিম জারা জানান, প্রয়োজনের বেশি স্বাক্ষর তারা জমা দিয়েছিলেন। আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা ১০ জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন। ১০ জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা-৯-এর ভোটার না। যারা আরও বলেন, একজনের বাসা খিলগাঁও। খিলগাঁওয়ে ঢাকা-৯ ও ঢাকা-১১ দুটি আসনই পড়ে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা-৯-এর ভোটার, সে অনুযায়ী স্বাক্ষর করেছেন। পকেটে যে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা-৯-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে। খিলগাঁয়ে যেহেতু ঢাকা-৯ এবং ১১ দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা-৯-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা-১১-র ভোটার। এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সবকিছু আমাদের তথ্য সঠিক ছিল। এ বিষয়ে তাসনিম জারা আরও বলেন, এই দুজনের জানার কোনো উপায় ছিল না তারা কোন আসনের ভোটার। এই তথ্য জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি।